আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা ভালো আছি। তবুও শুকরিয়া আদা করাটাই আমাদের সবথেকে বড় আমল। যে অবস্থাতেই থাকি না কেন শুকরিয়াটা আদায় করতেই হয়। আল্লাহ অনেক ভালো রেখেছে। যাই হোক, অনেকটাই অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি। তার ভিতরে গতকাল ভিডিওটা দিতে পারিনি, ভয়েসটা দিতে পারছিনি, পারছিলাম না সে কারণে। তো ভয়েসটা না দেওয়ার কারণে ভিডিওটা যায়নি। আর আজকে একটু সুস্থ হয়েছি, একটু গলা দিয়ে স্বরটা বেরোচ্ছে, কথা বেরোচ্ছে, সে কারণেই আজকে ভিডিওটা দিতে পারছি। তো আজ ছাড়ছি ঈদের দিনের ব্লগ। ভিডিওটা তো আগে থেকেই করা থাকে, কিন্তু ভয়েসটা পরে দিই। তো ঈদের সকালে সবার জন্য একটু পাঞ্জাবি বেরো করে রেখেছি, যে যেটা পরবে গুছিয়ে ব্যাগের ভিতর প্যাকিং করেও দিয়েছি, যেহেতু ঈদটা আমার এখানে হবে না। তো ওরা তিনজনই, আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং আমার ভাই, তিনজনই চলে যাচ্ছে ওর কাকুর বাসায়। ওখানে যে ঈদের নামাজটা পড়বে সকালে, পরে দেখা যাচ্ছে আমাকে নিয়ে যাবে। তো আমি এবং আমার মেয়ে দুইজনই বাসায় একা, একদমই বাসা ফাঁকা, আর বাসায় একা একাই থাকবো। ওদেরকে বিদায় দিয়ে তারপরে বা রুমে এসে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব। আজ ঈদের দিন, কিন্তু তেমনভাবে কোনো রান্নার চাপ নাই আমার। এই তো ওদের বিদায় দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে নিজে একটু গোছাবো, রুমটা একটুখানি গোছাবো আর মেয়েটাকে গুছিয়ে দেব। তো বাসায় যেহেতু একা আছি, আগে দ্রুত গেটটা লাগিয়ে দিলাম এবং তালাটাও লাগিয়ে দিব, দিয়ে তারপর বাদ বাকি যে কাজটা আছে সেটা করব। মেয়েটাকে রাতের বেলা এই মেহেদিটা দিয়ে দিয়েছিলাম চাঁদরাত্রে। তো এখন তো নিরিবিলি আছি, তো মনি বলছে আম্মু আমাকে একটু পায়ে মেহেদি দিয়ে দাও। তো ওকে একটু পায়ে মেহেদি দিচ্ছি, দিয়ে তারপর ভাবলাম যে আমি আস্তে আস্তে একটু গুছিয়ে নিব, নিজে একটু ড্রেসটা চেঞ্জ করব আর মেয়েটাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিব। এই তো আলপনা দিতে দিতে মেয়েটা, ওর আব্বু এসে গেছে, আর সাথে আমার জায়ের মেয়েটাকেও নিয়ে এসেছে। তো ও এসে বলল যে আমাকে বলছে কাকিমণি আমাকেও একটু মেহেদি দিয়ে দেন। তো আমি ওকে দিয়ে দিলাম পাই, ওর হাতে ওর আম্মু দিয়ে দিয়েছে। আর যেহেতু ছোটো মানুষ, হাতে দিয়ে কতক্ষণ রাখবে সেটা তো আমি জানি না, আর কতটুকু রাখতে পারবো, এই কারণে ওর হাতে মেহেদিটা দেয়নি। আর মেয়েটাকে এভাবেই সাজিয়েছি সিম্পলভাবে। এমনিতেই গরম, আর তারপরেও অতটা বেশি গর্জিয়াস ভালো লাগে না, তারপরেও নিজে অনেকটাই সেজেছে। ছোটো মানুষটাও যেহেতু গলায় হার দেয়, এটা দেয় ওইটা দেয়, সেটাও নিজে নিজে করেছে। আর একটু অন্যরকম করতে চেয়েছিলাম ক্যামেরাটা করে, কিন্তু শরীরটা ভালো না, সে কারণে আর হয়ে ওঠেনি। আর এইদিকে আমি বাসায় একদমই কিছু না রান্না বান্না করলে নয়, তো সে কারণে একটু কোয়েল পাখি জবাই করেছিলাম দুইটা। তো ওই দুইটা পাখির মাংস রান্না করেছি বাসায়। তো বাসায় ওইটার মশলাটা করেছি, করে তারপর ওইটার ভিতরে মাংসটা দিয়ে দিব। তবে দুইটা কোয়েল পাখিতে বেশ কিন্তু মাংস হয়েছে, দুইটা কবুতরে যতটুকু মাংস হয়েছে দুইটা কোয়েল পাখিতেই সেমভাবেই মাংস হয়েছে, যে কারণে এটা অনেকটা পুষিয়েছে আর অনেকটা মনে করেন স্বাদ। এটা যে অনেকটা স্বাদ, যারা কোয়েল পাখির মাংস এখনও পর্যন্ত খাননি অথবা ভাবছেন যে খাবেন, তারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন।
মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এবার একটু মশলা ধুয়ে রেখেছিলাম, মানে শিলটা ধুয়ে পাত্রটাতে পানি রেখেছিলাম, যেটা যেটা মশলার পানি। তো সেই পানিটা দিয়ে সুন্দর করে এটা হাতে একটু ঝোল ঝোল করবো, সেই ঝোলের পানিটা দিয়ে দিলাম। সামান্য একটু ঝোল রাখবো, আর তাছাড়া কিন্তু গামাখাই থাকবে। তো রান্নাটা বসাতে বসাতে এই তো ঝোলের পানি দিয়েছি, দিয়ে এবার আমি একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু একটা জায়গায় যাব, আমার জায়ের বাসায় যাব। তো সেই কারণে আগে এটা ভাবলাম এটা হতে থাকুক, আর আমি এদিকে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, গোসল করে ড্রেসটা চেঞ্জ করে। তো সব কিছু রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করা হয়নি, শুধু গোসল করে ড্রেসটা চেঞ্জ করে বোরকা পরে চলে আসছি। তো যাওয়ার সময় ভাবলাম অনেকটা সময় আছে হাতে, আর আজকের আবহাওয়াটাও একটু খুব নরম, তেমনভাবে রোদ বেরোয়নি, সে কারণে বেশ ভালো লাগছে আবহাওয়াটা। তো আসলাম যশোর কালেক্টর ভবনে। কখনো কালেক্টর ভবন এই পরিমাণে ফাঁকা পাইনি আমি। আর এখন তো যেহেতু একদম 11:30 বাজে, কেউ তেমনভাবে বেরোয়নি, তো ভাবলাম ফাঁকা জায়গায় একটু ঘুরেই আসি, ভালো লাগবে। তো পুরোটা ঘুরতে চেয়েছিলাম কিন্তু ঘুরতে পারিনি। আমার হাজব্যান্ড বলছিল যে বাসায় চলো, সবাই ওয়েট করছে। তো ওনার কারণেই তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল, নয়তো আরও কিছুটা সময় এখানে থাকতে চেয়েছিলাম। যাই হোক, বাচ্চা দুটো বেশ আনন্দ করেছে। আমার জায়ের মেয়ে এবং আমার মেয়ে, দুই বোন ভীষণ আনন্দ করছিল এখানে এসে। অনেক রকম কালারফুল মাছ দেখে, পদ্ম পুকুর, এগুলো দেখে অনেকটা আনন্দ করছিল। আসলে আমাদের আনন্দ বলতে তো শুধুমাত্র বাচ্চা কাচ্চাদের আনন্দ দেখেই মায়েদের সুখ, এর থেকে বেশি কিছু মায়েরা তো আশা করে না। তো তাড়াতাড়ি মেয়ে দুটোকে নিয়ে আবার রওনা হচ্ছে, রওনা হয়ে তারপর এখনই পৌঁছে গেছি যে আমার জায়ের বাসায়। তো এসে দেখি ও অনেক কিছু আয়োজন করেছে, ডাইনিংয়ে অনেক কিছু রেখেছে। এসেছি বেশ খানিক, বসেছি, একটু রেস্ট নিয়েছি। তারপর ওকে বললাম তুমি একটু গুছিয়ে নাও, ও একটু ড্রেসটা চেঞ্জ করলো, তারপরে যে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, এখানে ও একা হাতে অনেক কিছুই করেছে, অনেক কিছু রান্না করেছে। আবার সকালের নাস্তাটাও ওই করেছিল, এবার ঈদের ঝামেলাটা ওই পার করছে। আর আমার দেওর চলে যাবে আবার কুয়েতে, ওর তো ছুটি শেষ। তো সেই কারণে ও চলে যাবে ঈদের পরের দিনই। তো সেই কারণে আমাদের সবার এখানে আসা, যেহেতু ও রোজার ঈদ একবার একা একা কাটিয়েছে বিদেশে, ফ্যামিলির সাথে করতে পারেনি। আমাদেরও সেম অবস্থা, আমরাও বাসায় একা একা ঈদ কাটিয়েছি। তো এবার যেহেতু দুই ভাই যশোরেই আছে, তো সে কারণে দুই ভাই একসাথে ঈদটা কাটাচ্ছে। গ্রামে যাওয়া হয়নি, ও তো ফ্লাইট আছে ঈদের পরের দিন, সে কারণে ও গ্রামে যায়নি, যে গ্রাম থেকে ঈদ করে আবার ওখান থেকে আসা, এসে আবার ওর লাগেজ গুছানো, অনেক ঝামেলা আছে। তো সেই কারণে ভাবলাম থাক, সমস্যা নেই, আমাদেরও তো ছুটি নাই, অফিস ছুটি নাই আমার হাজব্যান্ডের, এই কারণে সবাই এখানে ঈদটা করে নিচ্ছি। আমার শাশুড়িও আসবে বিকালের দিকে, শাশুড়ি আসবে, উনি এখনও আসেনি। একবারে কোরবানি পুরো মাংস ভাগাভাগি শেষ হলে তারপর ওটা নিয়ে উনি আসবেন, আর আমরা এখানেই আছি। তো আলহামদুলিল্লাহ, সবাই একসাথে এরকম আনন্দ করে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এখানে আমরা এই যে দুইজন, একটা হচ্ছে আমার দেওর, একটা আমার হাজব্যান্ড, আর এই সাইডে আছে আমার জায়ের ভাই আর আমার ভাই, আমরা দুজন, আর আমরা দুই যা। তো যাই হোক, আমরা অল ফ্যামিলি অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। তো এটাই তো অনেকটা ভালো, যে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে এরকম একটা মিলমিশ দেখা খুব কম যায়।
আমরা খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম আধা ঘন্টা, তারপর ওখান থেকে বাসায় চলে এসেছি। যেহেতু আমার মুরগি রয়েছে বাসায়, তো থাকার কোনো সম্ভাবনা নাই। ওরা বলছিল অনেক করে যে থেকে যেতে, কিন্তু আমাদের বাসায় যেহেতু আমি অনেকগুলো মুরগি এনেছি, মুরগি উঠিয়েছি, তো অবলা প্রাণী, তাদের তো খাবার পানি এগুলো দিতেই হয়। তো সে কারণে ওদের দিয়েছি। আর বাসায় এসে একটা তো কাজ করেছি, এই মুরগিগুলো কোয়েল পাখির মধ্যে ছেড়ে দিয়েছিলাম যে একসাথে বড় হোক, কিন্তু দেখছি কোয়েল পাখিগুলো বারবার এসে এসে মুরগিগুলোকে ঠুকাচ্ছে। তো দেখছি তো মারা যাবে। তো সে কারণে আগে ওদেরকে আবার আলাদা করার জন্য গেছিলাম আমরা, যে ওদেরকে দুইজনকে আগে ভালোভাবে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে তারপর রুমের ভিতর আসছি। রুমের ভিতরে এসে তারপর আমার হাজব্যান্ড অনেকগুলো লেবু নিয়ে আসছিল আমার জন্য। আমার প্রচুর পরিমাণে লেবু খেতে ভালো লাগে, তো সেই লেবুগুলো অনেকটাই আনতে বলেছিলাম, তো এতগুলো আনবে কখনো ভাবিনি। তো এই লেবুগুলো নিয়ে তারপর আবার ফ্রিজে রাখবো। ফ্রিজ আপ করে রেখে দিলে দেখা যাচ্ছে অনেক দিন আমি খেতে পারবো এই লেবুগুলো। এখানে প্রায় 100 পিস মতো লেবু আছে। লেবুগুলো ফ্রিজের মধ্যে রেখেছি, রেখে যে টুকটাক জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আর এটার ভিতর ঝাল, গুড়, তারপরে পলিথিনে কিছু তেঁতুল আছে, সবগুলো একসাথে গুছিয়ে রেখে তারপর ফ্রিজটা বন্ধ করে এসেছি একটু সন্ধ্যার দিকে চিটে রুটি বানাতে। আজকে যেহেতু ঈদের দিন, স্পেশাল কিছু না তৈরি করলে তো হয়ই না। আমার ছেলে নাই, আমার ভাইও নাই, ও গেছে আমার দাদু বাড়ি। তো কাকুদের সাথে ঈদ করতে গেছে। আর আমার ছেলে তো ওর কাকু চলে যাবে যেহেতু ও আসেনি, দাদির সাথেই থেকে গেছে। আমরা বাসায় দুইজন। তো হাজব্যান্ডের জন্য একদম শুধু শুধু মুখে ঈদ করতে কিভাবে দিই। তো ওনার খুব পছন্দের খাবার এটা, যে ছিটে রুটি। তো ছিটে রুটিটা তৈরি করছে ওনার জন্য। মাংস ছিটে রুটি রান্না করছি। মাংস তো রান্না করাই ছিল, তারপরেও বাসায় এসে গরুর মাংস রান্না করেছি। আর এখন সন্ধ্যার সময় ওনার জন্য একটু ছিটে রুটি তৈরি করছি। এখন আমার মনে হয় যে এই ধরনের কড়াইতে ছিটে রুটি তৈরি করলে বেশ সুন্দরভাবে ওঠে। আর এমনি স্বাভাবিক কড়াইতে রাঁধতে গেলে অনেকটা ঝামেলা হয়। তো এই প্রথম আমি ইন্ডাকশনে ছিটে রুটি করলাম, কিন্তু খুব সুন্দরভাবে ছিটে রুটিটা উঠছে এবং খুব অল্প সময়ের ভিতর করেও হয়ে যাচ্ছে। আমার ভিডিওটির কোনো এক অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে ভিডিও তৈরি করতে। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও এগিয়ে যাক। যাই হোক, আমাদের সিম্পল সাদামাটা একটা ঈদ আমরা শেয়ার করলাম। মধ্যবিত্ত পরিবারে কেমন হয় ঈদটা, আমরা খুব সাধারণ, যে যেমনই হোক না কেন আমি খুবই সাধারণ এবং খুব সাধারণভাবেই খুব হ্যাপি আছি। তো এভাবেই থাকতে চাই, আপনাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।